যদি কোনো ধারায় হর বা লব ফিক্সড থাকে তাহলে তুমি কখনোই তাকে নিয়ে চিন্তিত হবে না। আমি আবার বলতেছি, কোনো ধারার লব কিংবা হর কিংবা পাওয়ার যার মান ফিক্সড থাকবে তুমি তাকে নিয়ে কখনোই চিন্তা করবে না। তোমার কাজ হলো যার মান প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে তাকে ফাইন্ড আউট করা। তাহলে দেখো এখানে প্রতিনিয়ত কি চেঞ্জ হচ্ছে, প্রথমত হলো ধারাটা দাঁড়াচ্ছে কিন্তু প্রথমে 1, তারপর হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কি দেখো আমি যদি নিচের হরটাকে বাদ দিই, কারণ হর তো ফিক্সড, তারপর হবে কত 2, তারপর হচ্ছে কি দেখো তো, তারপর হচ্ছে কি এই যে 3, তার মানে কি তারপর হলো 3, তারপর কিন্তু কি আসতেছে বলো তো, তারপর আসতেছে কি 4, ঠিক আছে। এইভাবে পরে কি 5, 6 এইভাবে ইনক্রিমেন্ট হবে। তো এই ক্ষেত্রে দেখো সবগুলোকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, দেখো এটাকে ভাগ করলে প্রথম পদ তুমি পাচ্ছ, তারপর দেখো এটাকে যদি তুমি আবার 2 দিয়ে ভাগ করো তাহলে কি হয় দেখো তো 2/2 ইকুয়াল টু কি হয়ে যায় 1 হয়ে যায়। সো পরীক্ষায় কখনো এভাবে থাকতে পারে, তুমি কখনো টেনশন নিবা না এক্সট্রা যে এখানে 1 হলে এখানে তো নিচে 2 নাই। আসলে তুমি একটু রিয়েলাইজ করার চেষ্টা করো, 2 ছিল কিন্তু এটা ভাগ করলে 1 হয়, তাই তারা কি করলো 1 লিখে দিল। দেখো 3 এর নিচে তুমি 2 দাও তাহলে কি এটাকে এই পদ প্রতিনিধিত্ব করতেছে, কিন্তু এখানে তুমি যদি 4 এর নিচে আবার 2 দাও তাহলে কি 4/2 অর্থাৎ কি 2, অর্থাৎ এটাকে প্রতিনিধিত্ব করে, রাইট। তোমাকে কিন্তু ধারার এই পয়েন্টগুলো আগে ধরতে হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে আমরা দেখলাম যে এনটা কি উপরে ছিল না, তাহলে এই উপরের দিক দিয়ে কি মেন ধারাটা যাবে, নিচে কি 2 ছিল না, তার মানে কি নিচের হর কি সবসময় সবার জন্য কি ফিক্সড থাকবে। তাহলে ধারার সর্বশেষ পদ দেখে তুমি কিন্তু ধরতে পারো কোনটা অ্যাকচুয়ালি বৃদ্ধি পাবে, কোনটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকবে। এখন দেখো তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিচ্ছি, আয়ের মান শুরু হবে কত থেকে বলো তো, আয়ের মান শুরু হবে হলো এই 1/2 থেকে, রাইট, 1/2 থেকে। এবং আয় কত করে বাড়বে দেখো, আমরা কিন্তু এন মানে কি লবে ছিল না, তার মানে মেইন ধারাটা আমরা কি পাইলাম বলো তো, মেইন ধারা ছিল কি 1 2 3 এভাবে 4। তাহলে আয় প্রত্যেকবার কি করবে 1 করে বাড়বে, এবং কি করব আমরা আয়কে সবসময় 2 দ্বারা ভাগ করে ফেলবো। ওকে, তাহলে এটা ফ্লোচার্টটা কেমন হবে দেখো, তাহলে তুমি আরও ক্লিয়ার হবা। তাহলে আমরা ফ্লোচার্টে কি দেখবো, ফ্লোচার্টে প্রথমে স্টার্ট, দেন আমাদের কাজ কি, দেন কাজ হলো আমরা ইউজারের কাছ থেকে একটা মান চাইবো, ইউজারকে বলবো হ্যাঁ ইউজার ইনপুট n, অর্থাৎ আপনি একটা সংখ্যা দেন, দেওয়ার পরে আমরা দেখো ধারাটা শুরু হবে কোথা থেকে, ধারাটা শুরু হবে 1 থেকে। এক্স্যাক্টলি দেখো আমরা কি হর ছিল 2, অর্থাৎ ধারাটা ছিল আমাদের কি 1/2 সামথিং, বা তারপর 1, তারপর 3/2। আমরা যার মান কনস্ট্যান্ট থাকবে তাকে নিয়ে আমরা কখনোই চিন্তা করব না, তাকে জায়গা মতো 2 দিয়ে ভাগ করে দিব। ওকে, দেন আমরা আইকে একটা শর্ত দিব যে আই তুমি কিন্তু n এর চেয়ে বড় হতে পারবে না, অর্থাৎ তোমার মান যদি n এর চেয়ে ছোট বা সমান হয় তাহলে তুমি একমাত্র সামের কাছে যেতে পারবা। এবং তুমি এখানে কি লিখবা, তোমার কাজ হলো সাম ইকুয়াল টু সাম প্লাস i/2। দেখো আমরা কিন্তু এখানে কি করলাম, জায়গা মতো চেঞ্জ করে দিলাম যে i/2, অর্থাৎ আয়ের মান যদি 1 হয় তাহলে দেখো এখানে 2 দ্বারা ভাগ হয়েছে হাফ হয়ে যাবে, আয়ের মান যদি 2 হয় তাহলে এখানে এসে 2 দ্বারা ভাগ হয়েছে কি হয়ে যাবে 2/2, অর্থাৎ কি 1 হয়ে যাবে, এবং সামের কাছে সে মানটা ড্রপ করবে। দেন আমরা কি করব, দেন আমরা বলবো তুমি পরবর্তীবার যদি আমার কাছে আসো তুমি কি করবা, আমার কাছে 1 বেশি নিয়ে আসবা। তার মানে দেখো প্রথমে ছিল 1, তারপর কত ছিল 2, আমাদের কিন্তু লবের ধারার উপর থেকেই এটা আমরা ফাইন্ড আউট করতে পারলাম। ওকে, দেন সে আবার চেকিংয়ে যাবে, যদি এটা ট্রু হয় তাহলে আবার এদিকে ঘুরতে থাকবে, যদি কখনো ফলস হয় অর্থাৎ নো হয় তখন আমরা কি করব, সামের ভেতরে যে মানটা ছিল সেটাকে আমরা প্রিন্ট করে দিব, রাইট। তোমার কাজ শেষ। এই ছিল ওই ধারার ফ্লোচার্ট। তাহলে এটা অ্যালগরিদম কেমন হবে, ওকে। তো অ্যালগরিদম প্রথমে স্টার্ট, দেন আমরা কি করব ইনপুট n নিব, তারপর আমরা স্টেপ 3তে যা ছিল তাই সরাসরি লিখে দিলাম, আয়ের মান 1 থেকে যাত্রা শুরু করবে এবং সামের কাছে যাবে। এবং স্টেপ 4 এ আমরা লিখব হোয়াইল i লেস দেন অর ইকুয়াল n, যতক্ষণ আয়ের মান এই শর্তের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত স্টেপ 5 রিপিট হবে, অর্থাৎ স্টেপ 5 কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস i/2, এবং কি হবে i ইকুয়াল টু i+1। তারপর স্টেপ 6 কি হবে, প্রিন্ট সাম, এবং স্টেপ 7 কি স্টপ, রাইট। আমরা চাইলে এটাকে আবার ব্যতিক্রমভাবে লিখতে পারি, ইফ দিয়েও লিখতে পারি, যেমন স্টার্ট, স্টেপ 2 যা ছিল তাই, স্টেপ 3 যা ছিল তাই, স্টেপ 4 এ আমরা লিখব ইফ i লেস দেন অর ইকুয়াল n, রিপিট স্টেপ 5 এলস গো টু স্টেপ 6। এটা হলে তুমি স্টেপ 5 রিপিট করবা, এলস স্টেপ 6 এ চলে যাবা। তাহলে স্টেপ 5 এ কি হবে, স্টেপ 5 হলো স্টেপ 5 এ যা ছিল তাই, তারপর স্টেপ 6 কি হবে, প্রিন্ট সাম অ্যান্ড দেন স্টপ। ওকে, এখন এটা সি প্রোগ্রামে দেখবো আমরা। ওকে, সি প্রোগ্রামে দেখো প্রথমে ফর লুপ দেখবো। ফর লুপে কি হচ্ছে আমরা জানি কীভাবে লিখতে হয়, প্রথমে হেডার ফাইল নিব, তারপর ইন্ট মেইন, তারপর কি করব ইন্ট i সাম ইকুয়াল 0 এবং n, মানে 3টা ভেরিয়েবল নিলাম, যে একটা হলো i, একটা সামের জন্য, একটা কি n, মানে ইউজার যা দিবে এটাকে ক্যাচ করার জন্য, রাইট। দেন ইউজারকে বললাম ইউজার এন্টার এ নাম্বার,
ইউজার যে মানটা দিবে এটাকে আমরা স্ক্যান করব, স্ক্যান করার পরে আমরা আমাদের ফর লুপ অ্যাপ্লাই করব। ফর লুপটা কী ছিল, আয়ের মান কত থেকে শুরু করবে, আয়ের শর্তটা এবং আয় কত করে বাড়বে, রাইট। এটা আমরা ফ্লোচার্ট এবং আমাদের পূর্ববর্তী ভিডিওতে অনেকবার কথা বলেছি। দেখো আয়ের মান এখানে কি 1 থেকে যাত্রা শুরু করবে এবং আয় সর্বোচ্চ n যা দিবে, ইউজার যা দিবে তার পর্যন্ত যেতে পারবে এবং প্রত্যেকবার কি কত করে বাড়বে, সে 1 করে বাড়বে, রাইট। দেন আমরা কি করব, আমরা লিখব সাম ইকুয়াল টু সাম প্লাস i/2 যা আমাদের ফ্লোচার্ট এবং অ্যালগরিদমে দেওয়া ছিল। দেন আমাদের কাজ শেষ, তখন আমরা কি করব, প্রিন্ট করে দিব কাকে, সামকে। যতক্ষণ শর্তের মধ্যে থাকবে ততক্ষণই কাজ করবে, যখন শর্তের বাইরে চলে যাবে তখন সামের ভেতর যে ভ্যালুটা আছে সেটাকে আমরা প্রিন্ট করে দিব এবং রিটার্ন 0 আমাদের প্রোগ্রাম শেষ। তারপর হবে কি হোয়াইল লুপ। হোয়াইল লুপের ক্ষেত্রে সিমিলার টাইপ, সব কিছু ঠিকঠাক থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে। এই ক্ষেত্রে দেখো আমরা এটা চেঞ্জ করেছি, এখানে আমরা এভাবে লিখতে পারি। দেখো আয়ের যে প্রথম ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালুটা ছিল সেটা কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। আমরা হয়তো আমাদের পূর্ববর্তী ভিডিওতে হয়তো আমরা নর্মালি যেখানে হোয়াইল লিখি তার উপরে আমি লিখি, রাইট। তুমি চাইলে ওইভাবে লিখতে পারো, অথবা হোয়াইল এবং ডো হোয়াইলের জন্য তুমি চাইলে তার ইনিশিয়াল ভ্যালুটা এইখানে ডিক্লেয়ার করে দিতে পারো। দেখো তারপর ইউজারকে বলবো, ইউজার আপনি একটা সংখ্যা দেন, মানে এন্টার এনি নাম্বার, দেন এটাকে আমরা স্ক্যান করব। এখন আমরা হোয়াইলটাকে লিখবো যে হোয়াইল আই লেস দেন ইকুয়াল n, যতক্ষণ এটার মধ্যে থাকবে ততক্ষণ আমরা কি করব, সাম ইকুয়াল টু সাম প্লাস i/2 এবং i ইকুয়াল টু i প্লাস 1। অর্থাৎ এখানে যে এখানে যে দুইটা কাহিনী ছিল, এই যে শর্তটা, এই শর্তটা আমরা রিপ্লেস করি হোয়াইল দিয়ে, তারপর এই যে কাহিনীটা, হ্যাঁ এই কাহিনীটাকে আমরা রিপ্লেস করে দিয়ে এনে এই জায়গায়, রাইট। আর এই যে শুরুটা ফর লুপের যে শুরুটাকে আমরা চাইলে এখানে এই যে এই লাইন বরাবর এখানে তুমি ডিক্লেয়ার করতে পারো, এলস এই যে আমি কাজটা করেছি, দেখছো এই যে কাজটা করেছি আমরা এটাও করতে পারি, রাইট। দেন দেখো তোমার কাজ শেষ, তারপর তুমি লিখবা কি প্রিন্ট %d সামের ভেতরে যে মানটা সেটা প্রিন্ট করে দেবে এবং তোমার কাজ শেষ। এবার তুমি এটাকে ডু হোয়াইল লুপ দিয়েও লিখতে পারো, লিখবা, লেখার পরে তোমার যা যা আছে সব ঠিকঠাক থাকবে, হোয়াইল লুপে যা ছিল সব ঠিকঠাক থাকবে। জাস্ট আমরা দেখো এই হোয়াইলের জায়গায় আমরা কি লিখবো, জাস্ট এখানে আমরা ডো লিখবো, ঠিক আছে। এখানে আমরা ডো লিখতেছি, দেখো হোয়াইলের জায়গায় ডো থাকবে এবং এই হোয়াইল লুপের নিচে যা ছিল সব কিছু ঠিকঠাক থাকবে। এই হোয়াইল লুপটা এখানে এসে ফুললি ড্রপ হবে এবং এখানে একটা এক্সেপশনাল পয়েন্ট হলো, এখানে একটা সেমিকোলন থাকবে, এটা অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু প্রোগ্রামে ঝামেলা হবে। ওকে, তারপর তোমার কাজ শেষ, তারপর প্রিন্ট যা ছিল তাই রিটার্ন করবা এটা। এখন এই প্রোগ্রামটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে দেখো আমি এখানে সরাসরি ফর লুপটাকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, বাকি সবগুলো তো সিমিলারই। ওকে, দেখো এবার এই প্রোগ্রামটাকে যদি আমি রান করলে সে কী দেখাবে, ধরো যে আমি প্রথম 10টি সংখ্যার অ্যান্সার দেখতে চাই, তাহলে সে অ্যান্সার দিচ্ছে কত 25। আমি আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।